আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের পক্ষ থেকে আরও একটা চমৎকার পিসির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। বন্ধুরা, যারা এতক্ষণ ইন্ট্রোতে এই চমৎকার পিসিটা দেখতেছিলেন, আপনাদেরকে জানাবো আমাদের আজকের পিসির বাজেট 1,70,000 টাকা। 1,70,000 টাকার মধ্যে একটা গেমিং পিসি বিল করলাম আমার এক সাবস্ক্রাইবার আকিব ভাইয়ের জন্য। আর আকিব ভাইয়ের পছন্দ কিন্তু হোয়াইট, সব কিছুতে হোয়াইট থাকতে হবে। ইভেন উনি যে কেটস পরে আসছে সেটার কালারও কিন্তু হোয়াইট। যাই হোক, যাদের বাজেট 1,70,000 তারা চাইলে এরকম একটা পিসি কিন্তু বানিয়ে নিতে পারেন। আশা করতেছি এই ভিডিওটাও আপনাদের অন্যান্য ভিডিওর মতো ভালো লাগবে। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক। তো বন্ধুরা, যার কথা বলতেছিলাম এই হলো আকিব ভাই। আকিব ভাই কেমন আছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের বাসা কিন্তু নারায়ণগঞ্জে, আর আমার নারায়ণগঞ্জে কিন্তু অনেক সাবস্ক্রাইবার আছে, অনেক ফ্যান ফলোয়ার আছে। নারায়ণগঞ্জ থেকে যারাই আসে আমি বলি আমার এলাকার ভাই ব্রাদার। তো আমার এলাকার ভাইয়ের জন্য এই পিসিটা বিল করা। আকিব ভাইয়ের কাছে জানতে চাই এই পিসির মূল উদ্দেশ্য কি বানানোর, মানে কি করবেন? গেমিং এর জন্য স্ট্রিমিং করেন? স্ট্রিমিং করেন, আচ্ছা। ভাই কিন্তু স্ট্রিমিং করবে, মূলত গেমিং পারপাসেই পিসিটা বিল করা। আর যে কম্পোনেন্টগুলো এখানে কিন্তু অনেকগুলো আনকমন কম্পোনেন্ট আছে, যেটা আমার আগের কোনো ভিডিওতে আপনারা দেখেননি। তো আকিব ভাই, হাসান ভাইয়ের ভিডিও দেখেন আপনি? হ্যাঁ। কতদিন যাবত দেখতেছেন? 5-6 মাসের মতো না? ঠিক আছে, আকিব ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। অনেক সুন্দর সুন্দর গেমস কিন্তু ভাইয়া এই পিসিটা দিয়ে খেলতে পারবে। আর আমার কাছেও কিন্তু স্পেশালি পিসিটা খুবই আনকমন লাগতেছে, একেবারে সাদা, টোটাল সব কিছুই সাদা। সো এইরকম একটা সাদা বিল যারা করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে চলে আসবেন। আমি কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে এক এক করে জানাবো আকিব ভাইয়ের পিসিতে কী কী কম্পোনেন্ট থাকতেছে। তো ভিউয়ার্স, আকিব ভাইয়ের পিসিতে আমরা যে প্রসেসরটা ইউজ করেছি Ryzen 7-এর 3700X। চমৎকার এই প্রসেসরটার স্পেসিফিকেশন আপনাদেরকে জানিয়ে দেই। 8 কোর 16 থ্রেড থাকবে এই প্রসেসরে, বেস স্পিড 3.6, কিন্তু বুস্ট অবস্থায় 4.4, ক্যাশ হলো 36 MB। গেমিংয়ের জন্য কিন্তু চমৎকার একটা প্রসেসর। আর এই প্রসেসরটার সাথে কিন্তু একটা স্টক কুলার থাকে চমৎকার। ভিউয়ার্স, আকিব ভাইয়ের পিসিতে আমরা যে মাদারবোর্ডটা ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে রগস্টিক্সের B550 গেমিং একটা মাদারবোর্ড। আমরা কিন্তু মাদারবোর্ড অলরেডি সেট করে ফেলেছি, দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু দেখতে পাচ্ছেন হিটসিংয়ে ভরা। আসলে মাদারবোর্ড দেখার উপায় নাই। এই যে আপনারা মেইন চিপসটা যেখানে দেখতেছেন এইখানেও একটা ভালো মানের হিটসিং আছে। M.2 যেখানে আমরা লাগিয়েছি, M.2-র উপরেও কিন্তু একটা ভালো হিটসিং দেওয়া আছে। আর এই যে লাস্টে যেই অংশটা দেখতে পাচ্ছেন আপনারা আইও শিল্ডের জাস্ট ব্যাক সাইডটা, এখানেও কিন্তু হিটসিং আছে এবং টোটালটাই কিন্তু সাদা। জাপানের মধ্যে নাম্বার 1 ব্র্যান্ড কিন্তু আসুস, এই জন্যই আসলে এখানে মেনশন করা জাপানিজ ম্যানুয়াল ইনসাইড। ভিতরে একটা জাপানের ম্যানুয়াল দেওয়া আছে যাতে করে জাপানের ভাইরা সুন্দর করে এই মাদারবোর্ড সম্বন্ধে জানতে পারে। এবং এখানে কিন্তু নাম্বার 1 লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আসুসের এই চমৎকার মাদারবোর্ডটা কিন্তু আমাদের আজকের বিল্ডে আছে। এবার বলবো র্যামের কথা। আমাদের আজকের পিসিতে কিন্তু আমরা দুটো সাদা র্যাম ইউজ করেছি, ভেঞ্জেন্সের 8GB প্রো 8GB করে 16GB, যেটা 3200 মেগাহার্জ, এবং কোর্সারের এই চমৎকার র্যামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যখন 8GB লাইটগুলো জ্বলে তখন কিন্তু আসলেই দেখতে জোস লাগে। পরবর্তীতে জানাবো আমাদের স্টোরেজ কি আছে। প্রাইমারি স্টোরেজ হিসেবে 970 ইভো প্লাস 250GBর একটা NVMe M.2 আছে। এটা দিয়ে মূলত অপারেটিং সিস্টেম, ওনার গেমসগুলো এবং অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো চলবে। পাশাপাশি আরও একটা বড় স্টোরেজ আছে সিগেট ব্র্যান্ডের 2 টেরাবাইট একটা হার্ড ডিস্ক। যেহেতু গেমস খেলা হবে, সো বড় বড় গেমগুলো কিন্তু ইনস্টল করতে আসলে স্টোরেজের দরকার আছে। আর আপনারা সবাই জানেন বর্তমান যে গেমসগুলো আছে সেগুলো 20GB 30GB পর্যন্ত কিন্তু হয়ে থাকে। সো এই সিগেটের 2 টেরাবাইট একটা হার্ড ডিস্ক কিন্তু আমরা অলরেডি এই পিসিতে ইনস্টল করে দিয়েছি। আমাদের পরবর্তীতে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি কোর্সার ব্র্যান্ডের RM সিরিজের 750, যেটা নাকি 80+ গোল্ড সার্টিফাইড। ইভেন এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু 10 বছরের ওয়ারেন্টি। আরও একটা ব্যাপার আছে, এটা কিন্তু ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই থেকে কোনো তার কিন্তু দেখা যাচ্ছে না। আমাদের প্রয়োজনীয় যে সমস্ত কেবলগুলো আছে শুধুমাত্র আমরা সেই কেবলগুলো ইউজ করব, বাড়তি কেবলগুলো আছে সেগুলো কিন্তু আমরা খুলে রেখে দিয়েছি। এবং ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই চুজ করার পিছনে এটাই একটা কারণ, এক্সট্রা তারগুলো যেন আমরা খুলে ফেলতে পারি। আমাদের আজকের এই বিলটা আমরা একটা লিকুইড কুলার ইউজ করেছি যার নাম কোর্সার, এবং চমৎকার এই লিকুইড কুলারটা দিয়ে এর আগেও একটা পিসি বিল করেছিলাম সাদা কালারের IQ H100i এলিট ক্যাপিলিক্স। এই হলো আসলে কোর্সায়ারের লিকুইড কুলারের মডেল নাম্বার। যাদের এরকম কুলার লাগবে প্রাইসটা আমি বলে দিই 14,000 টাকা, 14,000 টাকার মধ্যে আপনারা এইরকম একটা লিকুইড কুলার কিন্তু পাবেন। ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটাই কিন্তু এখনও বলা হয়নি, গ্রাফিক্স কার্ড 1660 সুপার আসুর স্টাফ গেমিংয়ের একটা গ্রাফিক্স কার্ড কিন্তু আমরা ইউজ করেছি। 6GB GDDR6-এর গ্রাফিক্স কার্ডটার সাইজ একটু ছোট, তারপরেও কিন্তু এর পারফরমেন্স অনেক বেটার। যারা গেমিংয়ের জন্য গ্রাফিক্স কার্ড কিনবেন 1660 সুপার, তাদেরকে বলে দিই এই কার্ডটার প্রাইস এক সময় 30 থেকে 35,000 টাকা হলেও বর্তমানে এর প্রাইস কিন্তু 50 আপ। সো ভাইয়ার পিসিতে কিন্তু আমরা ইউজ করেছি টাফ গেমিংয়ের GeForce 1660 সুপার। বন্ধুরা, আকিব ভাইয়ের পছন্দের যে কম্পিউটার কেসটা আপনারা দেখতে পাচ্ছেন কুলার মাস্টারের একেবারেই ডিফারেন্ট একটা কেস। আমার কোনো ভিডিওতে এর আগে আপনারা এই কেসটা দেখেননি। প্রথমত আপনারা এদিকে তাকালে মনে করবেন যে এই গ্লাসটা বোধহয় ভেঙে গেছে, না, এটা কিন্তু আমিও প্রথমে ভুল করেছিলাম। টোটালটাই কিন্তু একটা ডিজাইন, দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন করা আছে এই টেম্পার্ড গ্লাসের মধ্যে, এবং এটাই ফার্স্ট টাইম যে কোনো টেম্পার্ড গ্লাসে আমি ডিজাইন দেখতে পাচ্ছি। যাই হোক,
কেসটা যাদের লাগবে তারা চাইলে যোগাযোগ করতে পারেন। স্টক খুবই শর্ট, সামনে 3টা ARGB ফ্যান কিন্তু আছে এবং যে ম্যাচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্ল্যাট না, মানে সমান না, এইটা কিন্তু একটু কাছ থেকে যদি দেখাই এটা কিন্তু একটু ডায়মন্ড শেপ করা, ডিজাইনটা খুবই চমৎকার। এবং উপরের দিকে যদি তাকাই দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচটা খুবই সুন্দর লাগতেছে। এইখানে ইউএসবি পোর্ট এবং পাশাপাশি মাইক্রোফোন হেডফোনের জন্য আলাদা আলাদা পোর্ট, পাশাপাশি রিস্টার্ট একটা বাটন। একেবারে লেফট সাইডে তাকালে দেখবেন এখানে হার্ড ডিস্কের আসলে একটা ইন্ডিকেটিং লাইট আছে। সো ফ্রন্ট লুকটা যদি আমরা বলি এটা কিন্তু আসলেই অনেক সুন্দর। একেবারে উপরের দিকে যদি তাকাই টোটাল জায়গাটাই আসলে মেশ। আমরা অন্যান্য যে কেসগুলো দেখি সেখানে কিন্তু এই মেশ ফিল্টারটা একটু ছোট থাকে, বাট এইখানে এয়ারফ্লো ভালো হওয়ার জন্য কিন্তু টোটালটাতেই মেশ ইউজ করা হয়েছে। এবং আমরা এখানে কিন্তু 240 একটা লিকুইড কুলার ইউজ করেছি, আর উপরের দিকে কিন্তু সেই রেডিয়েটরটা লাগানো আছে। আমরা লেফট সাইডে টোটাল সাইডটাই কিন্তু একটা টেম্পার্ড গ্লাস পাবো, এবং এই টেম্পার্ড গ্লাসের সাইডে আবার একটা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু এর সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিয়েছে। এয়ারফ্লো, বিল কোয়ালিটি, কেবল ম্যানেজমেন্ট, এভরিথিং সব দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করি চমৎকার একটা কম্পিউটার কেস। চমৎকার এই কম্পিউটার কেসটার মডেল হলো TD500, কুলার মাস্টারের TD500। এই কেসটা দিয়ে আজকের বিলটা করা। আমার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, সেখান থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন। এরপরে বলবো আমাদের আজকের বিলটা কিন্তু একটা গেমিং মনিটর আছে MSI ব্র্যান্ডের, দেখতে পাচ্ছেন অপটিক্স G241VC কার্ভ একটা মনিটর, এটা দিয়ে ভাইয়া গেমস খেলবে। তবে আপনারা যারা গেমিংয়ের জন্য পিসি বিল করবেন আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই একটা গেমিং মনিটর নেবেন। আপনি পিসি বিল করলেন গেমিং, বাট মনিটরটা যদি নর্মাল হয় তাহলে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা ভালো হবে না গেমস খেলার। সো এই মনিটরটা থাকতেছে 75 হার্জ এবং 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইম সহ চমৎকার একটা কার্ভ মনিটর। আমাদের আজকের বিল্ডে মোটামুটি এই হলো কম্পোনেন্ট, সব কিছু মিলিয়ে আমাদের টোটাল বাজেট 1,70,000 টাকা। তো ভিউয়ার্স, দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আর আমাদের ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ক্রিয়েটাসের ওয়েবসাইট রইল, অবশ্যই ভিজিট করবেন, কারণ নিত্য নতুন প্রোডাক্টের প্রাইসগুলো কিন্তু সেখানে আপডেট করা থাকে। যাদের এরকম একটা পিসি লাগবে সোজা চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার, লেভেল 7, লাকি 7, 75657 আমাদের হোল্ডিং নাম্বার। পিছনে আমাদের আরও একটা শোরুম আছে 74950। দেখাবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।